দর্শক আমার পেছনে যে দুইতলা বিশিষ্ট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা একজন ভিক্ষুকের বিল্ডিং। কি বিশ্বাস হচ্ছে না? আসলে বিশ্বাস না হওয়ারই তো কথা যে একজন ভিক্ষুকের আবার দুইতলা বিশিষ্ট বিল্ডিং, এটা কিভাবে সম্ভব আপনাদেরকে একটু বলে রাখি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একজন ভিক্ষুকের বিল্ডিং, তিনি নিজের হাতে এই বিল্ডিংটি তৈরি করেছে। আপনারা এটা শুনলে অবাক হবেন যে একজন ভিক্ষুক কিভাবে এই দুইতলা বিশিষ্ট বিল্ডিংটি নির্মাণ করলো। এটার কাহিনী আপনাদেরকে বলবো, তার আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এটাই সেই বিল্ডিং যেটা আসলে নিজের হাতে সেই ভিক্ষুক নির্মাণ করেছে। এটা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই সেই বিল্ডিং যেটা আসলে নির্মাণ করেছিল তিনি। কয়েক বছর ধরে কিন্তু এই বিল্ডিংটি আসলে তিনি নির্মাণ করেছে এবং তিনি নিজ হাতে নির্মাণ করেছে, আমরা এমনটাই কিন্তু জানি। আমরা যতটুকু আসলে শুনেছি তার মুখ থেকে এবং এই এলাকার মানুষের কাছে যতটুকু শুনেছি, তিনি গ্রামে গ্রামে ভিক্ষা করে এবং ভিক্ষা করার পরে যা উপার্জন করে সেটা দিয়েই কিন্তু তিনি এই বিল্ডিংটি নির্মাণ করেছে। এবং রীতিমতো এই বিল্ডিংটি এক কথায় ভাইরাল বিল্ডিং, কারণ একজন ভিক্ষুক তিনি এই বিল্ডিংটি তৈরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি সামনে দেখেন যে দেখবেন যে একটি শাটার লাগিয়েছে। শাটার লাগানোর উপরে যে আমরা উপরে যে অংশ দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু একটা দরজা রয়েছে, অর্থাৎ এখানে দুই তলা বিশিষ্ট। তিনি আসলে নিজেই নির্মাণ করেছে, ইট বালি খোয়া সিমেন্ট যা যা আছে সেগুলোতে কিন্তু তিনি নিজেই নির্মাণ করেছে, এমনটাই কিন্তু আমরা জানি। আমরা একজন মুরব্বীর কাছে জানার চেষ্টা করবো যে মুরব্বী, আমরা দেখতে পারছি যে এই যে বিল্ডিংটি আসলে সে কিভাবে নির্মাণ করলো একটু বলুন তো। নিজে ইচ্ছাই করেছে সবকিছু, হাত নিজে ভিক্ষুক করে বাড়ি নিজেই করি। সে নিজে সবকিছু করেছে, এটা কিভাবে সম্ভব? সবকিছু করি। তাহলে সে ইঞ্জিনিয়ার, সে নির্মাণ, সে শ্রমিক, সে মিস্ত্রি, সবকিছু। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা আরো মানুষকে জানার চেষ্টা করবো। আসলে আপনার কাছে জানতে চাচ্ছি এই বিল্ডিংটা কার? লবে পাগলার। লবি পাগলা। আসলে সে কি করে? ভিক্ষে শিখে করে। আসলে ভিক্ষা করে কি এই বিল্ডিংটি করেছে? হ্যাঁ, ভিক্ষে শিখে করে বিল্ডিংটা করেছে। আচ্ছা 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 সেইটাই নিয়ে আসে, এই নিয়ে ও যা দিয়ে আসে সব এর মধ্যেই দেয়। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু দর্শক দেখতে পাচ্ছি টাইলস দিয়ে আসলে সে বাড়িটি নির্মাণ করেছে। আসলে একজন ভিক্ষুকের আসলে কতটা আশা বা কতটা ইচ্ছা সেটা কিন্তু বলতে আর বাকি থাকেন। এবং অনেকে বলছে কিন্তু সে পাগল। তবে পাগল হোক বা ভিক্ষুক হোক বা যাই করুক না কেন, দিন শেষে যে দুই তলা একটি বাড়ি নির্মাণ করেছে এবং কতটা কায়দায় মানে বলতে আর বাকি থাকে। এখান থেকে কিন্তু সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে ওঠে এবং উপরে উঠে ওই উপরের রুমে থাকা যায়। পাশাপাশি উপরের রুমে আমি দেখে এসেছি কিন্তু সেখানে টাইলস বসানো হয়েছে এবং এখানেও টাইলস। আমরা একটু জানার চেষ্টা করবো এই বিল্ডিংটা কার, জানেন কিনা? হ্যাঁ, বিল্ডিং আমি কিন্তু আশা করি বিল্ডিংটা একজন আছে, ও কিন্তু প্রথমেই এটা শুরু করে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা শুরু করবার আস্তে 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 এটা দেখি। হ্যাঁ, ওখানে থাকে, মাঝে মাঝে রান্নাও করে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, রান্না করে। তো দেখি ভাই ছোট হাঁড়িতে রান্না বান্না করে খায় থাকে। হ্যাঁ, একবার ওই দোতলায় নিচে যায়, নিচে আসে। হ্যাঁ, এভাবে দেখতে থাকি। ওই এই বাড়ি এলার এক ভাই পাগল হয়ে গেছে, বুঝলেন? বিয়ে খাওয়া হইলো, আমার বয়সে ছেলেপিলেও আছে, বুঝলেন? এ মাথায়তে কি হয় না কি হয়ে গেল, সেইতে মনে করেন এই গ্রামে বিক্রি করে, একাই রাঁধে একাই খায়, যা ইনকাম করে মনে করে এর উপরে সব সঞ্চয় সব এর উপরে দিয়ে দিয়ে। দর্শক, একটা মানুষের কতটা ইচ্ছা, কতটা প্রবল ইচ্ছা থাকলে একজন মানুষ কিভাবে একটা বিল্ডিং নির্মাণ করে। একটা পাগল মানুষ, তিনি ইঞ্জিনিয়ার, তিনি মিস্ত্রি, তিনিই আসলে সমস্ত কিছু, তিনিই কিন্তু আসলে সব নির্মাণ করেছে। আসলে এখানে কোনো তিনি জোন নেয়নি বা কোনো মিস্ত্রি কিন্তু তিনি আসলে টাকা খরচ করেনি, তিনি সব কিছু। এবং দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে টাইলস এনেছে, অনেক টাইলস কিনেছেও, সেগুলো কিন্তু সুন্দর করে এগুলো বিছিয়েছে এবং নির্মাণ করেছে, অর্থাৎ লাগিয়েছে। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। আসলে এখানে রান্না করে, আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে রান্না করে, এখানে রান্না করে তিনি খায়, পাশাপাশি এখানে থাকে এবং এখানে ঘুমে, উপরেও আসলে রান্না করে, এমনটা কিন্তু অনেকে বলছে। তারপরে দর্শক আপনাকে যদি একটু বলি, উপরে যে দুই তলা বিশিষ্ট যে দুই তলাটা, সেই দুই তলায় কিন্তু তিনি থাকে, অর্থাৎ এখানে দুইটা রুম আর এখানে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে তিনি ওঠে। আর সব মিলিয়ে কিন্তু আসলে একটা অন্যরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক। কারণ মানুষের ইচ্ছা শক্তি থাকলে যে সব সম্ভব সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। এবং তিনি ভিক্ষা করে, তিনি যাই পায় না কেন সেখান থেকেই কিন্তু এইখানে তিনি খরচ করে, এমনটা কিন্তু বলছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই ভাইরাল বিল্ডিংটি, যেটা একজন ফকিরের, অর্থাৎ একজন ভিক্ষুকের, তিনি ভিক্ষা করে যাই সঞ্চয় করে সেটা দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ করেছে। এবং এখনও পর্যন্ত যাই উপার্জন করে সেটা দিয়ে হয়তো কখনো বা টাইলস কিনে, কখনো বা একটা তালা কিনে, কখনো বা একটা চাবি কিনে, কখনো বা শাটার মেরামত করে, যা ইনকাম করে সেটা দিয়ে এখানে কিন্তু মেরামত করে। এবং তার শখের একটি বাড়ি এটি, এবং এই বাড়িটি এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে এসে দেখতে চলে আসে। দর্শক আপনাদেরকে চেষ্টা করেছি আমাদের আজকের এই প্রতিবেদনটির মধ্য দিয়ে সেই ভাইরাল ভিক্ষুকের
বিল্ডিংটি আপনাদের কাছে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।